নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই মার্চ মাসে সিংহ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ আমাদের রাশিচক্রে কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে সিংহ রাশির দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশির ঘরে কেতু অবস্থান করছে। এই মার্চ মাসে সিংহ রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে অর্থাৎ মকর রাশির ঘরে মঙ্গল এবং শুক্র এই মুহূর্তে অবস্থান করছে এবং আগামী 7ই মার্চ শুক্র চলে আসবে মকর থেকে কুম্ভ রাশির ঘরে এবং আগামী 15ই মার্চ মঙ্গলও চলে আসবে মকর রাশি থেকে কুম্ভ রাশির ঘরে। অর্থাৎ মঙ্গল এবং শুক্র সিংহ রাশির সাপেক্ষে ষষ্ঠ থেকে চলে আসবে সপ্তমে। এই সপ্তমেই অর্থাৎ কুম্ভ রাশিতেই এই মুহূর্তে অবস্থান করছে রবি, বুধ এবং শনি এবং আগামী 7ই মার্চ বুধও চলে যাবে কুম্ভ থেকে মীন রাশির ঘরে এবং আগামী 14ই মার্চ রবিও চলে যাবে কুম্ভ থেকে মীন রাশির ঘরে। অর্থাৎ রবি এবং বুধ সিংহ রাশির সাপেক্ষে সপ্তম থেকে চলে যাবে অষ্টমে। যে অষ্টমভাবে অর্থাৎ মীন রাশির ঘরে এই মুহূর্তে কিন্তু রাহু অবস্থান করছে এবং আগামী 15ই মার্চের পর থেকে এই অষ্টমভাবে অর্থাৎ মীন রাশিতে রবি, বুধ এবং রাহু একত্রে অবস্থান করবে এবং সিংহ রাশির সাপেক্ষে সপ্তমভাবে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে আগামী 15ই মার্চের পরবর্তী সময়টা মঙ্গল, শুক্র এবং শনি একত্রে অবস্থান করবে এবং সিংহ রাশির সাপেক্ষে নবমে অর্থাৎ মেষ রাশির ঘরে বৃহস্পতি অবস্থান করবে। প্রথমেই বলি যে যেহেতু আগামী 15ই মার্চের পরবর্তী সময়টা মঙ্গল চলে যাবে সিংহ রাশির ক্ষেত্রে সপ্তমভাবে অর্থাৎ সপ্তম ভাবকে আমরা মারক ভাব বলে থাকি এবং এই মঙ্গল চলে যাবে কিন্তু সপ্তমভাবে এবং এই মঙ্গল কিন্তু যে সপ্তমভাবে যাচ্ছে সেখানে কিন্তু অলরেডি শনি অবস্থান করছে। শনি হচ্ছে সিংহ রাশির সাপেক্ষে একটি মারক গ্রহ। সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের যে মঙ্গল এবং শনির যে একটা কনজাংশন তৈরি হবে এই মারকভাবে, সেই কারণে আগামী 15ই মার্চের পরবর্তী সময়টা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। বিশেষ করে চোট আঘাত লাগার একটা প্রবণতা বা রক্তপাত হওয়ারও কিন্তু প্রবণতা এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে এবং এর পাশাপাশি এই পুরো মার্চ মাসটা জুড়ে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের পেটে কোনো ধরনের সমস্যা বা কোনো ডাইজেস্টিভ প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যারও সম্ভাবনা কিন্তু এই মার্চ মাসে থাকবে। শুধু শারীরিক সমস্যাই নয়, এর পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু মানসিক দিক থেকেও এই মার্চ মাসটা কিন্তু একটা ক্রিটিক্যাল সময়। এর কারণ হচ্ছে মঙ্গল এবং শনির যে কনজাংশনটি তৈরি হচ্ছে এবং মঙ্গল এবং শনির যে দৃষ্টি সেটাও কিন্তু থাকবে সিংহ রাশির ওপরে। সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসে কিন্তু হঠাৎ হঠাৎ করে কোনো ধরনের মেজাজ হারানোর একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে এবং কোনো কারণে বা কোনো ব্যক্তিগত কোনো বিষয়ে কিন্তু একটা মানসিক চাপ বা দুশ্চিন্তা বৃদ্ধি হওয়ারও একটা সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মার্চ মাসে থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা তাদের ফিনান্সিয়াল দিক থেকে এই মার্চ মাস কিন্তু খুব একটা স্টেবল যাবে না। এই সময় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে। সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের কেরিয়ারের দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে যদি দেখি তাহলে এটাই বলবো যে সিংহ রাশির যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আগামী 15ই মার্চের পরবর্তী সময়টা কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। তবে সিংহ রাশির যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই মার্চ মাসটা কিন্তু খুব একটা তাদের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন তাদের চাকরি ক্ষেত্রে বা তাদের কর্মক্ষেত্রে কিন্তু হবে না। সেই অর্থে সিংহ রাশির জাতক জাতিকাদের দ্বিতীয়ভাবে এই মুহূর্তে কেতু অবস্থান করছে এবং দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবারের বিচার করে থাকি এবং দ্বিতীয়ভাবেই কিন্তু রাহুরও দৃষ্টি থাকছে। সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু বা এই মার্চ মাসে পারিবারিক দিক থেকে কোনো সমস্যা বা পরিবারে কোনো ব্যক্তির হঠাৎ করে কোনো ধরনের শারীরিক সমস্যার সম্ভাবনা এই মার্চ মাসে থাকবে। বিশেষ করে পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সিংহ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসে শারীরিক কোনো ধরনের সমস্যা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সিংহ রাশির জাতক জাতিকার উদ্দেশ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে যেহেতু আগামী 7ই মার্চ থেকে শুক্র চলে আসবে কুম্ভ রাশির ঘরে এবং আগামী 15 তারিখের পর থেকে মঙ্গলে চলে আসবে কুম্ভ রাশির ঘরে এবং মঙ্গল, শুক্র এবং শনি একত্রে সিংহ রাশির সাপেক্ষে সপ্তমভাবে অবস্থান করবে। সেই কারণে আগামী 15 তারিখের পরবর্তী সময়টা সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের বৈবাহিক কোনো সম্পর্ক বা বৈবাহিক কোনো যোগাযোগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন।
সিংহ রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই মার্চ মাসের প্রথম 15 দিন সময়টা কিন্তু মোটামুটি ভালো সময়, তবে 15 তারিখের পরবর্তী সময়টা কিন্তু খুব একটা ভালো সময় নয় যাদের সিংহ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে। এইবার আমি আসছি সিংহ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে, অর্থাৎ মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি মঘা নক্ষত্রের ক্ষেত্রে। মঘা হচ্ছে কেতুর নক্ষত্র এবং মঘা হচ্ছে আমাদের রাশিচক্রের দশম নক্ষত্র। মঘা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে এই সময় মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের আর্থিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে তুলনামূলকভাবে কিন্তু এই সময়টা বা এই মার্চ মাসটা একটা মোটের ওপর কিন্তু একটা ভালো সময়। তবে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু শারীরিক দিক থেকে এই সময়টা কিন্তু একটু প্রবলেমেটিক যেতে পারে। মঘার পর হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী হচ্ছে আমাদের রাশিচক্রের 11 নম্বর নক্ষত্র। এই মুহূর্তে নবতারা চক্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সাপেক্ষে প্রত্যরী নক্ষত্রে শনি অবস্থান করছে এবং শনি সিংহ রাশির সাপেক্ষে সপ্তমে অবস্থান করছে এবং শনি দৃষ্টিও থাকছে কিন্তু সিংহ রাশির ওপরে। তাই যাদের সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র তাদের কিন্তু মানে কোনো কাজ বা তাদের প্রফেশনাল লাইফে কোনো কাজ বা তাদের ব্যক্তিগত কোনো কাজ কিন্তু একবারে হতে চাইবে না। তাদের জীবনে কিন্তু মানে এই সময় প্রচণ্ড বাধা বিপত্তি কিন্তু সৃষ্টি হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের পর হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র হচ্ছে আমাদের রাশিচক্রের 12 নম্বর নক্ষত্র। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণটি আমাদের সিংহ রাশিতে রয়েছে এবং পরবর্তী 3টি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে। এই মুহূর্তে স্বর্ণালী চক্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রের সাপেক্ষে সাংঘাতিক নক্ষত্রে কিন্তু রাহু অবস্থান করছে এবং রাহু সিংহ রাশির সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করছে, অর্থাৎ দুস্থানে অবস্থান করছে। সেই কারণে যাদের সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা চোট আঘাত লাগার একটা বা কোনো ধরনের রক্তপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। সেই দিক থেকে বা মানে যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্র তাদের শারীরিক দিক থেকে কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। এবং এর পাশাপাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটি বিষয় বলবো যে এই সময়টা আপনারা আপনাদের ব্যক্তিগত কোনো বিষয় বা আপনাদের কেরিয়ারের দিক থেকে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন অন্তত এই মার্চ মাসটা। আজকে আমি আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি সিংহ রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।